আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি লসুনি বেঙ্গন বা বেগুন সুন্দরীর রেসিপি। হ্যাঁ, এই দিয়ে এক থালা ভাত কিন্তু অনায়াসেই খাওয়া যায়। তো কিভাবে করবে এটা অবশ্যই ভিডিওটা দেখো, আর কেমন লাগলো সেটা তো অবশ্যই জানাবে। দেখো, তার জন্য আমি 3 পিস শুকনো লঙ্কা নিয়েছিলাম আর রসুনটাকে খুব ভালোভাবে বেটে নিয়েছিলাম। হ্যাঁ, শুকনো লঙ্কাগুলোকেও বেটে নিয়েছিলাম শিলনোড়ায়। আমি 3 পিস শুকনো লঙ্কা নিয়েছিলাম, তোমরা চাইলে তার থেকে বেশি নিতে পারো। আমি ঝালের পরিমাণটা কতটা হবে সেই আন্দাজটা বুঝতে পারছিলাম না, তাই জন্যই যাতে বেশি ঝাল না হয়ে যায় তাই 3 পিস নিয়েছিলাম। তারপর একটা বড় বেগুনকে দেখো সুন্দরভাবে কেটে নিয়েছি দুইভাবে। এইভাবে কেটে নেবে এবং মাঝে এইভাবে চির করে ডায়মন্ড শেপ করে নেবে, দুদিকেই করে নেবে কিন্তু। তো দুটো বেগুনকে এইভাবে চিরে সুন্দরভাবে ডায়মন্ড শেপ করে নিয়েছি। তারপর যে শুকনো লঙ্কাটা বেটেছিলাম সেটা ভালোভাবে চামচের সাহায্যে দুদিকেই বেগুনের দুদিকেই সুন্দরভাবে লাগিয়েছিলাম। আমি চামচ ইউজ করেছি, তোমরা চাইলে হাত ইউজ করতেই পারো, বাট চামচ ইউজ করাটাই সেফ হবে। তো দুটো দিকেই দুটো বেগুনের ভালোভাবে শুকনো লঙ্কাগুলো মাখিয়ে নেওয়ার পরে আমি পরিমাণ মতো দুদিকেই নুন অ্যাড করে দিয়েছিলাম এবং তারপরে নুনের ওপরে আমি ওই যে রসুনের পেস্টটা দিয়ে ভালোভাবে চামচ দিয়ে ভালোভাবে চারিদিকে মিক্সড করে দিয়েছিলাম। তো এটা মাথায় রাখতে হবে সবসময় যে যাতে প্রত্যেকটা এরিয়া কভার হয় সেটা কিন্তু তোমাদের লক্ষ্য রাখতে হবে। ঠিক দেখো, আমি প্রত্যেকটা এরিয়া সুন্দরভাবে কিন্তু কভার করেছি। তো আমাদের কিন্তু বেগুন একদম রেডি। এবার গ্যাসটা জ্বেলে দিয়ে চাটুটাকে ভালোভাবে গরম করে নিয়ে তেল অ্যাড করে দিয়েছিলাম। তারপর তেল গরম হতেই আমরা বেগুন দুটো দিয়ে দিলাম ভাজার জন্য। তো এইটা করতে আমার যে অসুবিধাগুলো হয়েছিল তোমাদের সাথে শেয়ার করি, আর কিভাবে সলভ করবে সেটা অবশ্যই জানাবো। তো প্রথমেই দেখো বেগুনগুলোকে ভালোভাবে একপাশ ওপাশ করে ভেজে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখো, আর তেলটা পরিমাণ মতো দিও, না হলে কিন্তু বেগুনগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে। দেখো, বেগুনটা সুন্দরভাবে হয়ে গেছে, একদম কত সুন্দর একটা কালার চলে এসছে। আর ওপর থেকে ধনে পাতাগুলো সুন্দরভাবে সাজিয়ে দেবে, তাহলেই কিন্তু আমাদের রসুনের আর শুকনো লঙ্কা দিয়ে লসুনি বেঙ্গন বা বেগুন সুন্দরী একদম রেডি।